got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under. ওয়েল, তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে ঢাকা থেকে কলকাতায় আপনারা কিভাবে সবচেয়ে কম খরচে বাসে করে যাবেন। ঢাকা থেকে কলকাতায় কিন্তু অনেক মানুষ যায়, ইন্ডিয়ায় যারা যায় তার মোটামুটি 80% মানুষই কিন্তু কলকাতায় যায়, সেটা বিভিন্ন কাজে যেতে পারে। তো আমি হচ্ছে দেখাবো কিভাবে একদম মিনিমাম খরচে আপনি বাসে করে ঢাকা থেকে কলকাতা যেতে পারবেন। তো একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, এই যে এক্সপেন্সগুলো আমি দেখাবো বা যে খরচের হিসাবগুলো দেখাবো, এইগুলাতে কিন্তু কোনো ধরনের কোনো ট্রাভেল ট্যাক্স বা পোর্ট ট্যাক্স বা অন্য কোনো কিছু কিন্তু অ্যাড হবে না। এটা হচ্ছে শুধুমাত্র যে ভাড়া আছে ফেয়ার, সেই ভাড়াটা হচ্ছে শুধুমাত্র ইনক্লুড হবে। ঠিক আছে, তো চলেন দেখা যাক। ওয়েল, প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বাসে উঠতে হবে। ঢাকা থেকে বেনাপোলগামী বাসে উঠতে হবে। নন এসি বাসের ভাড়া হচ্ছে ভালো ভালো যে ব্যানারগুলো আছে সেগুলো হচ্ছে 750 টাকা। এছাড়া হচ্ছে আপনি যদি আরও কস্ট কাটিং করতে চান সেক্ষেত্রে হচ্ছে লোকাল যে বাসগুলো আছে সেগুলো চড়ে বসতে পারেন, সেখানে আরও 100 টাকা 200 টাকা কমে আপনি হচ্ছে বাস পেয়ে যাবেন। দামাদামি করে উঠতে হবে যার কাছ থেকে যত নিয়ে পারে। তো আমি হচ্ছে রাতে বাসে উঠলাম 750 টাকায়। তো আমাকে হচ্ছে খুব ভোরে হচ্ছে বেনাপোল নামায় দিল। আপনারা হচ্ছে যে টাইমে হচ্ছে বর্ডার পাস করতে চান সেই রকম টাইম অনুযায়ী হচ্ছে আপনারা বাসের টিকিট করবেন। সবচেয়ে ভালো হয় সকালে আসলে, যেহেতু আমার হচ্ছে সময় ছিল না তাই হচ্ছে আমি রাতেই রওনা দিছি, সকালে হচ্ছে আমাকে নামায় দিল। তো এইটা হচ্ছে বেনাপোল বর্ডার। অ্যান্ড এই যে বিল্ডিংটা দেখছেন এইটা দিয়ে হচ্ছে ইমিগ্রেশন, মানে বাংলাদেশের ইমিগ্রেশন। এখানে বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করে হচ্ছে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন করতে হয়। তো একটা বিষয় আমি আপনাদেরকে জানাই রাখি, ইমিগ্রেশনের যে প্রসেসটা এটা হচ্ছে আমি দেখাইতে পারবো না, বিকজ হচ্ছে কিছু রেস্ট্রিকশনস আছে ইমিগ্রেশনের। এখানে হচ্ছে ভিডিও করা, ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তো আমি আর ভিডিও ছবি কিছুই তুললাম না। এইটা হচ্ছে আমি এখন ইন্ডিয়াতে চলে আসছি ইন্ডিয়ার ইমিগ্রেশন কমপ্লিট করে। তো এইটার নাম হচ্ছে পেট্রাপোল আর ইন্ডিয়ার ওই সাইডের নাম হচ্ছে বেনাপোল। তো এখন আমাদেরকে হচ্ছে অটো ধরে বনগাঁ জংশনে যেতে হবে। এই যে অটোগুলো আছে এই অটো ধরে হচ্ছে আমাদেরকে বনগাঁ জংশনে যেতে হবে, যেটার ভাড়া হচ্ছে 50 ইন্ডিয়ান রুপি। তো 50 ইন্ডিয়ান রুপি বা ভারতীয় টাকায় হচ্ছে আপনাকে বনগাঁ জংশনে নামাই দিবে। তো এটা হচ্ছে যশোর রোড। এই রোড কিন্তু খুবই বিখ্যাত একটা রোড, এটা নিয়ে অনেক গল্প কবিতা আছে। এটা একদম কলকাতা পর্যন্ত চলে গেছে এই রোডটা কিন্তু। অ্যান্ড এই রোডটা খুবই মানে ঐতিহাসিক একটা রোড। 1971-এ যখন বাংলাদেশের রিফিউজিরা ইন্ডিয়াতে যায়, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই বর্ডার দিয়ে বা এই রোড দিয়ে হচ্ছে বর্ডার পাস হয়েছিল। তো এটা আসলে আমাদের ঐতিহ্য। আর যে গাছগুলো আছে এইগুলা কিন্তু প্রায় 150-200 বছরের পুরনো। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমার কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না এটা আমি অন্য কোনো দেশে আছি। দেখেন, আপনাদের কি মনে হচ্ছে এই ভিডিও দেখে যে অন্য কোনো দেশে আমি আসছি? পাসপোর্টে সিল মেরে আমি এখানে আসছি? একবারের জন্য মনে হচ্ছে না। তো এইটা হচ্ছে বনগাঁ জংশন। এটা মনে হয় রিনোভেশন করতেছে, ভেঙে টেঙে রিনোভেশন করতেছে। তো এইখান থেকে হচ্ছে আমাদেরকে শিয়ালদাগামী হচ্ছে ট্রেন ধরতে হবে। অ্যান্ড বনগাঁ লোকাল তো খুবই ফেমাস ট্রেন এখানে হচ্ছে, এটা নিয়ে আমি পরে বলতেছি। তো 20 টাকা দিয়ে হচ্ছে আপনাকে টিকিট করতে হবে। 20 টাকা দিয়ে টিকিট করলে আপনি হচ্ছে এরকম একটা টিকিট পেয়ে যাবেন, যেটা হচ্ছে প্রিন্টেড টিকিট, মাত্র 20 টাকা। তো আমি 20 টাকা দিয়ে টিকিট করে নিলাম। আপনারা অবশ্যই টিকিট করবেন, বিকজ টিকিট না করলে চেক করে না, কিন্তু ডেফিনেটলি টিকিট করা প্রত্যেকটা মানুষের বা নাগরিকের কর্তব্য। যেহেতু আমরা বাইরে থেকে যাবো সেহেতু ডেফিনেটলি আমাদের আরও বেশি টিকিট করে যেতে হবে। তো ট্রেনে আমি চড়ে বসলাম, ট্রেন যাচ্ছে। অ্যান্ড বনগাঁ লোকালের কিছু বিষয় আমি বলে রাখি। বনগাঁ লোকাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে লোকাল ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে এই ট্রেনে। মানে আপনি বনগাঁ লোকালে উঠলে বুঝতে পারবেন কি অবস্থা। তো এটা নিয়ে আমি কথা বলবো না। অ্যান্ড মানে কি অবস্থা সেটা বলবো না। এইখানে হচ্ছে আপনি বসবেন, বসে যদি কেউ আপনাকে বলে যে এই সিট থেকে উঠে যান আমি কিছুক্ষণ বসবো, ডেফিনেটলি আপনি দিতে বাধ্য, কারণ তারা এইভাবেই হচ্ছে একটা কালচার ক্রিয়েট করে ফেলছে বনগাঁ লোকালের। সো ধরেন আপনি কিছুক্ষণ বসে আছেন, একজন এসে বলবে আপনি একটু ওঠেন আমি বসবো, তো এরকম ডেফিনেটলি আপনাকে সিট ছেড়ে দিতে হবে। এটাই আমার মনে হয় এটাই কি ঠিক, তাই না? একটা মানুষ দাঁড়ায় আছে আর একটা মানুষ বসে আছে, সে বসবে সে আবার দাঁড়াবে, এক্সচেঞ্জ করলে কত ভালো হয় না? তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। বাট অনেকের কাছে হয়তো বা উইয়ার্ড লাগতে পারে, বাট তারা হচ্ছে এইভাবে চিন্তা করেই যাবেন যে এরকম হয়তো বা হতেও পারে। তো ট্রেন আস্তে আস্তে হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে চলে যাচ্ছে। অ্যান্ড আস্তে আস্তে অনেক যাত্রীও কমে গেছে, বিকজ হচ্ছে মাঝখানে প্রায় অনেকগুলো স্টপেজ, কতগুলো স্টপেজ আমি এক্স্যাক্ট জানি না, 20টার উপরে স্টপেজ।
তো আস্তে আস্তে লোক নেমে গেছে, শিয়ালদা পর্যন্ত আসলে খুব বেশি যাত্রী নাই। ওয়েল, তো দেখতে দেখতে হচ্ছে আমরা শিয়ালদা স্টেশনে চলে আসলাম। শিয়ালদা স্টেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় লোকাল ট্রেনের স্টেশন। তো এখান থেকে মোটামুটি সব রুটেই হচ্ছে লোকাল ট্রেন চলে যায়। আর হচ্ছে এই স্টেশন কিন্তু অনেক বড়, অ্যান্ড লোকাল ট্রেনের স্টেশন অনুযায়ী কিন্তু খুবই ভালো। আর ইন্ডিয়ান রেল নিয়ে আসলে নতুন কিছু বলার নাই। তো সব মিলায় হচ্ছে এই যে শিয়ালদা স্টেশনে চলে আসছি, তো জার্নিটা হচ্ছে এটাই ছিল। তো আমি এখন খরচের খাতার বা খরচের হিসাবটা আমি বলে দিই। সেটা হচ্ছে 750 টাকা হচ্ছে বাস ভাড়া, তার সাথে হচ্ছে 50 রুপি সেইটা হচ্ছে অটো ভাড়া, তার সাথে 20 রুপি দিয়ে আমি এই যে বনগাঁ জংশনে চলে আসলাম। তো এই ছিল হচ্ছে খরচ।